তো স্বাগতম সবাইকে। সিজিএল এর আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো আমি শুরু করছি সিজিএল এর লাইভ মক টেস্ট। অ্যাকচুয়ালি লাইভ হবে না, এটা রেকর্ডেডই হবে, কিন্তু যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থাকবে সেগুলো পুরোপুরি সলভ করব। আর তার মধ্যে তোমাদের মধ্যে যদি কেউ এই রিসেন্ট, যেহেতু কয়েকদিনই বাকি আছে এক্সামের জন্য, তো ক্লাস হিসেবে যদি জয়েন করতে চাও বা নোটস টোটস যদি তোমরা করতে চাও, তাহলে আমার মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের মকটা শুরু করা যাক। সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো সলভ করার। আর সলভ করার মধ্যে যদি কারো প্রবলেম হয়, তাহলে ওই টাইমে হয়তো পুরোপুরি এক্সপ্লেন করতে পারবো না। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে, বা পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওতে তার এক্সপ্লেন করে দিব। ওকে, চলো শুরু করি। কোয়েশ্চেনগুলো যেহেতু টেক্সট বুকে ইংলিশ এবং হিন্দিতে অ্যাভেলেবল আছে, তো আমি ইংরেজিতে দেখবো, আর এক্সপ্লেনেশনগুলো আমি বাংলায় বলতে থাকবো। উইচ কমিটি রিকমেন্ডেড ফরমেশন অফ নিউ ক্যাটেগরি অফ এনবিএফসি? নতুন ক্যাটেগরি এনবিএফসি কোন কমিটি করেছিল? আইডিয়া নেই আমার কোনো। নেক্সট চলে যাবো। ভারত হ্যারোদোমার গ্রোথ মডেল, হ্যারোদোমার গ্রোথ মডেলের উপর কোনটা ছিল? প্রথমটা হ্যারোদোমার ছিল, দ্বিতীয়টা মহলানবিস মডেলের উপর ছিল। ফান্ডামেন্টাল ডিউটিস আর ড্যাশ এন্ড নট ইনফোর্সেবল বাই ল। ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো আছে ওগুলো হচ্ছে নন স্ট্যাচুটরি, রেগুলেটরি। ফান্ডামেন্টাল ডিউটিস আর রেগুলেটরি, নন এনফোর্সেবল বাট টেকেন ইনটু অ্যাকাউন্ট বাই দ্য কোর্টস ওয়াইল এডুকেটিং অ্যানি ম্যাটার। স্ট্যাচুটরি হবে নাকি কমন হবে? কমন বলে তো কোনো কিছুই না, স্ট্যাচুটরি একটা হয়, একটা নন স্ট্যাচুটরি হয়। রেগুলেটরি, ফান্ডামেন্টাল ডিউটিস। তো দেখি এটা হিন্দিতে কি দেওয়া আছে। নিয়ামক, সাংবিধিক। একটা তো স্ট্যাচুটরি হয়, একটা কনস্টিটিউশনাল হয়। এটা রেগুলেটরি হিসাবেই হবে, কারণ স্ট্যাচুটরি যেটা হয়, যেটা কনস্টিটিউশনে থাকে না, কিন্তু কিন্তু পরে কোনো একটা ল হিসেবে থাকে। নন স্ট্যাচুটরি যেটা হয়, যেটা কনস্টিটিউশনাল ল হিসাবে হয় না, কোনো একটা ম্যান্ডেট হিসাবে হয় বা ইন্টারন্যাশনাল কোনো ট্রিটি হিসাবে হয়। এটা নন স্ট্যাচুটরি বডি হয়। যেরকম আইএসএ একটা হয়, এগুলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ওটা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে মানে কি বলবো, কনস্টিটিউট না করছে, পার্লামেন্ট পাস না করছে, ততক্ষণ পর্যন্ত ওটা নন স্ট্যাচুটরি হিসেবে থাকে। পার্লামেন্ট পাস করার পর ওটা স্ট্যাচুটরি হিসেবে হয়, পার্লামেন্টের ল হিসেবে। When did Dmitry Mendeleev invent periodic table? Periodic table কত সালে ইনভেন্ট করা হয়েছিল? 1890। খুব কঠিন জিকে, খুব কঠিন। সিজিএল জিকে এরকম হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় হোস্ট করা হবে? তো এটা হবে ইউএসএ, মেক্সিকো অ্যান্ড কানাডা। ওকে, 2026 সালে। এথানোয়িক অ্যাসিড ইজ সিনোনিম ফর উইচ অ্যাসিডিক লিকুইড ইউজড ইন দ্য কিচেন? ইথানোয়িক অ্যাসিড কোনটা? কস্টিক সোডা, ভিনেগার? ভিনেগার কি হয়? অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কোনটা হয়? অ্যাপেল জুস। কাস্টিক সোডা তো ইথানোয়িক অ্যাসিড হবে না, ভিনেগার তো অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। ভ্যানিলিন একটা হতে পারে, একটা অ্যাপেল জুস হতে পারে। অ্যাপেল জুসটা মেথানয়িক হয়, তাহলে ভ্যানিলিনটার সাথে আমরা যাবো। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ডিভাইসড এ পলিসি দ্যাট কেম টু বি নোন অ্যাজ ডক্ট্রাইন অফ ল্যাবস? ডক্ট্রাইন অফ ল্যাবস যেটা ছিল, সেটা লর্ড ডালহৌসি। সোনাল মানসিং পদ্মভূষণ এন্ড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডি। সোনাল মানসিং কোন ডান্সের সাথে জড়িত? তো সোনাল মানসিং হচ্ছে যেটা কথাকলি ডান্সের সাথে যুক্ত। ওকে, সোনাল মানসিং কথাকলি। সত্রিয় যদি একটা ফেমাস বলা হয়, তাহলে কি একটা ভৌমিক ছিল, নামটা মনে পড়ছে না, পরিচিত একটা মহাপাত্র হয়ে গেল। কথাকলিটা কোথাকার ডান্স? কত্থকটা কোথাকার ডান্স, সত্রিয়টা কোথাকার ডান্স, ওড়িশিটা কোথাকার ডান্স? তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন, ইন উইচ অফ দ্য ফলোইং সিটিজ কুয়াতুল ইসলাম মস্ক ইজ সিচুয়েটেড? কুয়াতুল ইসলাম মস্ক যেটা হচ্ছে, ওটা দিল্লিতে আছে। দিল্লির পাশে যেটা কি লাল লাল কিলা না, সরি, ওটা মিনারটার নাম কি? কুতুব মিনার। কুতুব মিনারে কুয়াতুল ইসলাম মস্ক আছে। মাটি আকুরা ইজ অ্যাসোসিয়েটেড উইথ? মাটি আকুরা যেটা হচ্ছে, ওটা ক্ষত্রিয় ডান্সের সাথে। ক্ষত্রিয় হচ্ছে আসামের ডান্স, আসামে মাটি আকুরা ক্ষত্রিয় ডান্সের সাথে রিলেটেড। Which of the following schemes is available to provide 2 lakh case of death of the insured due to any reason at an L1 premium of 436? এটা কোনটা? জীবন জ্যোতি সুরক্ষা বীমা যোজনা, জীবন জ্যোতি বীমা যোজনা। নো আইডিয়া। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এমনি উইথ চিত্তরঞ্জন দাস along with ড্যাশ সেটু সরোজপাতি। চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর সাথে সরোজপাতি 1923 সালে ইলেকশনে কন্টেস্ট করার জন্য গঠন করেছিল। Who among the following became the first Indian to be invited to perform prestigious Lincoln Center Hall, United States of America? এটা ছিল বিসমিল্লাহ খান। লিঙ্কন হল সেন্টারে পারফর্ম করার জন্য ইনভাইট করা হয়েছিল বিসমিল্লাহ খানকে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? সেটা হচ্ছে সেহনাই। রবিশঙ্কর যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে রবিশঙ্কর অ্যান্ড রবিশঙ্কর। অ্যাকচুয়ালি রবিশঙ্কর আর ওর একজন কি যেন আছে, নামটা মনে পড়ছে না, সেটা ফ্লুটের সাথে এরা জড়িত। জাকির হোসেন হচ্ছে তবলা, এম এস সুব্বলক্ষ্মী হচ্ছে কর্ণাটিক মিউজিক।
Identify the sealed glass vacuum tube containing an electron beam that is used to photospot coated glass screen when light is emitted. এটা কোনটা হবে? ক্যাথোডিক টিউব হবে এটা। Which of the following oldest aluminum refinery plant is in India? ভারতের ওল্ডেস্ট অ্যালুমিনিয়াম রিফাইনারি প্ল্যান্ট, কোনো আইডিয়া নেই। মেট্রো প্ল্যান্ট তো হবে না, অন্যান্য কোনো কিছু একটা হতে পারে। পরে আমরা দেখে নেবো রাজগীর জু। রাজগীর কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহার আর উড়িষ্যার বর্ডারে, তো মানে সরি, বিহার আর ঝাড়খণ্ডের বর্ডারে। তো রাজগীর জু আমি বিহারে যাব। দ্য ডাইরেক্ট ফ্রি কিক ইজ রিলেটেড টু দ্য ফলোইং স্পোর্ট। ডাইরেক্ট ফ্রি কিক, ফ্রি কিক তো একটা হয় ফুটবলের সাথে, তো ডাইরেক্ট ফ্রি কিক বেসবল, বাস্কেটবল, ভলিবল। বাস্কেটবল বা বেসবল এগুলোর কোনোটার সাথে কিক শব্দটা তো জড়িত হতো না, কারণ কিক মানে পা দিয়ে তো ফুটবল ওটাই হতো ডাইরেক্ট। পরে ভারত ক্যাম্পেইন কত দিনের জন্য? কারেন্ট অ্যাফেয়ার্স, নো আইডিয়া। স্বচ্ছ ভারত মিশন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পাবলিক ফিগার? স্বচ্ছ ভারত অভিযান মহাত্মা গান্ধীর সাথে জড়িত। ইন ডিসেম্বর 2021 ড্যাশ অ্যাপ্রুভড 500 মিলিয়ন লোন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোয়ালিটি অফ দ্য স্কুল কন্ট্রোল, কোয়ালিটি অফ দ্য স্কুল কন্ট্রোলের জন্য কে লোন দিয়েছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, নো আইডিয়া, স্কিপ করবো। পরবর্তী চলে যাবো। টিল উইচ ইয়ার ডিড দ্য হাই কোর্ট অফ দিল্লি কন্টিনিউ টু এক্সারসাইজ জুডিকশন ওভার হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশের উপর কত সাল অব্দি দিল্লি হাইকোর্ট জুডিকশন করেছিল? 1971 অব্দি হতে পারে। লাস্ট তো 1971 যেতে পারে, কারণ হিমাচল প্রদেশের গঠনই হয়েছিল 26 বা 25 জানুয়ারি 1971 খ্রিস্টাব্দে। তো ওটাতেই আমরা যাবো। Which ecologist is famous for studying plant life in Indian dunes? Famous ecologist Indian dunes plant life, no idea. The layer of the earth that separates the crust from the core, separates the crust from the core. কোর আর ক্রাস্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মেন্টালটা। আয়রন ইজ সো নেমড বিকজ ডিউরিং দিস এরা আয়রন মোস্টলি রিপ্লেস ড্যাশ। আয়রন কাকে রিপ্লেস করেছিল? আয়রন এজ, স্টোন এজ, আয়রন এজ, তারপর ব্রোঞ্জ এজ। ব্রোঞ্জ আগে ছিল না আয়রন আগে ছিল? ব্রাশ আর উঠতে হবে না, ব্রোঞ্জ এজ হতে পারে বা স্টোন এজ হতে পারে। আমি স্টোনের সাথে যাব। Which country celebrates one of the famous festivals known as Paro Sechu? পারো সেচুকে সেলিব্রেট করে, নো আইডিয়া। ইংলিশে চলে যাই। He did not stop until it was marked that he was speaking at length about trivial things. He did not stop until it was marked that he was speaking at the length about trivial things. He did not utter remark that he was speaking at length about trivial things. মানে trivial things মানে এদিক ওদিকের কথা বলছিল। টুইটারিং হবে না, রাইটিং হবে না, র্যাম্বলিং হবে না, লিটারিং মানে আলতু ফালতু কথা বলছিল আর কি, সেটাই। এক্সেপ্টের হোমোনিম, এক্সেপ্ট হোমোনিম মানে যেটা সিমিলার উচ্চারণ হয়। ওকে, এক্সপেক্ট তো হবে না, তো এক্সেপ্ট এটা হবে সিমিলার উচ্চারণ, ওটা কোনো কিছু দেখার দরকার নেই। দি ইউজুয়ালি এলেজ দ্যাট দেয়ার ইজ ডিলে ইন প্রোকিউরিং স্টেশনারি ডুয়ে টু ফল্টি পারচেস অর্ডার্স। কোনো একটাতে গ্রামাটিক্যাল এরর আছে। দে ইউজুয়ালি এলেজ দ্যাট দেয়ার ইজ এ ডিলে ইন প্রোকিউরিং স্টেশনারি ডুয়ে টু ফল্টি পারচেস অর্ডার্স। দে ইউজুয়ালি এলেজ করে দ্যাট দেয়ার ইজ এ ডিলে ইন প্রোকিউরিং স্টেশনারি। স্টেশনারি একটা স্পেলিং এর কি মিস্টেক আছে? গ্রামাটিক্যাল মিস্টেক বলেছে। ওয়ান অফ দেম কন্টেন অ্যান এরর। ওকে, অ্যান এরর বলেছে, রাইট। গ্রামাটিক্যাল এররই হতে পারে। স্টেশনারি দেখো, একটা স্টেশনারি হয় এটা, আর একটা স্টেশনারি এটা। তো কোনটা স্টেশনারি? কি স্টেশনারি এখানে মানে পেপার টেপার রিলেটেড বা বুক টুক রিলেটেড যেগুলো জিনিস সেগুলোকে বোঝাচ্ছে। তো দে ইউজুয়ালি এলেজ দ্যাট দেয়ার ইজ এ ডিলে ইন প্রোকিউরিং স্টেশনারি। তো আই থিঙ্ক স্টেশনারিটাই আমার মনে হচ্ছে স্পেলিং এর একটা মিস্টেক, কারণ এখানে এর অ্যান এরর বলেছে, গ্রামাটিক্যাল আছে না, স্পেলিং আছে সেটা বলেনি। দ্য নেবার্স হ্যাভ কল্ড দ্য পুলিশ, কারেক্ট অ্যাক্টিভ সেন্টেন্স। দ্য নেবার্স হ্যাভ কল্ড দ্য পুলিশ, পুলিশ আর বিং কল্ড বাই, এটা হবে না। পুলিশ সেড টু মি, এটা হবে না। পুলিশ হ্যাভ বিং কল্ড বাই দ্য নেবার্স, তো এটাই হবে প্রথমটা। কনটে সিনোনিম জিজ্ঞেস করেছে। কনট, কনভে, কেয়ার, ক্রিটিসাইজ অর কমেন্ট। কনট করা মানে কমেন্ট করা টাইপের হয়। ওকে, মানে কোনো কিছু কোনোটেড বলা হয়। কোনোটেড নোট মানে ওই নোটগুলোতে কমেন্ট করে দেওয়া আছে যে ওখানে ঠিক আছে, ভুল আছে, বা এখানে বেটার করে দেওয়া হতো, এগুলোকে কোনোটেড নোট বলে, মানে কমেন্টেড নোট।
ওকে, দ্য চিলড্রেন এনজয়েড দ্য ড্যাশ ভেরি মাচ, মানে ফেয়ার হয়ে যাবে মানে মেলা। এখানে তো মেলা সম্পর্কে বলা হয়েছে না, ফিয়ার মানে ভয়টাকে তো এনজয় করতে পারে না। হি ইজ রিচ এন্ড ফেমাস এন্ড এক্সপেক্টস এভরিওয়ান টু ড্যাশ অন হিম, dash on him, give a song and dance, did duck on him, tap dance like mad on him. Okay, tap dance like mad on him, এটাই হতে পারে ট্যাপ ডান্স মানে ওর কথা মতো চলা। Traditional people are used to using a calendar for their routine activities in rural household. Incorrectly spelled. আচ্ছা, households calendar activities, calendar spelling কি হয়? LENDAR হয় না ক্যালেন্ডার। আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ এ ট্রি, আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ এ ট্রি, এটাকে কি বলা হয়? বার্ক বলা হয়। ঠিক আছে, বার্ক যেটা মানে ওই রুক্ষ সূক্ষ্ম ত্বকটা যেটা থাকে গাছে, সেটাকে বার্ক বলা হয়। ওকে, নেক্সট, দ্য কোয়েশ্চেন ওয়াজ রেজড ফর ডিসকাশন বিফোর দ্য মেম্বার্স ডিউরিং দ্য অ্যাসেম্বলি সেশন। দ্য কোয়েশ্চেন ওয়াজ রেজড, সাবস্টিটিউট করতে বলেছে। দ্য কোয়েশ্চেন কেম আপ বিফোর দ্য মেম্বার্স ডিউরিং দ্য অ্যাসেম্বলি। ওকে, কেম আপ হতে পারে, কেম অ্যারাউন্ড হতে পারে, কেম আউট হতে পারে। কেম আউট তো হবে না, কেম আপ বিফোর দ্য মেম্বার্স, কেম অফ, কেম রাউন্ড স্কিপ করছি, এটা আমার কনফিউশন হচ্ছে একটু। কেম রাউন্ড অ্যান্ড কেম আউট অ্যান্ড কেম আপ এর মধ্যে একটু কনফিউশন হচ্ছে, তো আমি স্কিপ করছি। নেক্সট, হি ইজ নট রিচ সো হি ক্যানট এফোর্ড টু বাই এ এক্সপেন্সিভ কার। এখানে দেখো এক্সপেন্সিভ ই আছে, ভাওয়েল আছে, মানে এন হবে, সিতে এরটা আসছে আমার। নেক্সট, ট্রেডিং অন থিন আইস, ট্রেডিং অন থিন আইস, প্লেইং উইথ শার্প আইসিং, টু বি ইন এ ডেঞ্জারাস অর রিস্কি পজিশন। ট্রেডিং অন এ থিন আইস মানে যে পাতলা আইসের উপর হচ্ছে, পাতলা আইসের উপর চলাটাকে বা দৌড়ানোটাকে বলা হচ্ছে। তার মানে বহুত অনেক বড় রিস্ক নেওয়া হচ্ছে সেখানে। নেক্সট, ওকে সাজাতে বলেছে, রাইট। তো এখানে ডি নাম্বারটা প্রথমে দেয়নি, অপশনগুলোতে আমি দেখে নেবো। প্রথমে দেখো ডি নাম্বারটা প্রথমে নেই, মানে এ আছে, বি আছে, সি আছে, তার মধ্যে বি দুবার আছে, তো বিটার চান্সটা বেশি। তো আমি বিটা থেকে শুরু করবো। রিসেন্টলি দ্য মেডিকেল রিসার্চার ওয়েন্ডি লেভিসন রেকর্ডেড হান্ড্রেডস অফ কনভারসেশনস বিটুইন এ গ্রুপ অফ ফিজিশিয়ানস অ্যান্ড দেয়ার প্যারেন্টস। ওকে, বি এর পরে দেখছি ডি আছে আর সি আছে। রাফলি হাফ অফ দ্য ডক্টরস হ্যাড নেভার বিন সুড। ওকে, তো এখানে দেখো কোনো কিছু প্যারেন্টস এর সঙ্গে বলেছে, প্যারেন্টস থেকে ডক্টরের ডাইরেক্ট চলে গেলো, তার মানে বি থেকে ডিটা হতে হতে পারে না, তো মানে এই অপশনটা আমার বাদ চলে গেলো। ওকে, তারপরে সি, দ্য সার্জনস হু হ্যাড নেভার বিন সুড স্পেন্ড মোর দ্যান 3 মিনিটস লঙ্গার উইথ ইচ পেশেন্ট than those who had been sued did. ওকে, এটা একটা হতে পারে। দ্য আদার হাফ হ্যাড বিন সুড ফর অ্যাট লিস্ট টুয়াইস, রাইট। দ্য হাফ অফ দ্য ডক্টরস, এখানে এ আর ডি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে হাফ অফ দ্য ডক্টরস হ্যাড নেভার বিন সুড, আর এখানে আদার হাফ বলেছে, মানে প্রথমে ডিটা আসবে তারপরে এটা আসবে, তার মানে ডি আসবে প্রথমে, তারপর এটা আসবে। এখানে কতটা দেখতে পাচ্ছি, এখানে শুধু একটাতে এরকম আছে, তার মানে এটাই যাবে আমার। দ্য আদার হাফ, এখানে বলেছে হাফ, এখানে আদার হাফ, মানে ডিটা আগে আসবে, তো ডিটা আগে শুধু এখানে অপশন নাম্বার এ তেই আছে। ওকে, তো এটাই আমার একটা মানে প্যাটার্নটা যদি দেখি, তো এখান থেকে ডাইরেক্টলি তো এখানে যেতে পারে, কিন্তু এই দুটার মধ্যে যেটা রিলেশনটা আছে ডি আর এর মধ্যে, সেটা বেশি ক্লিয়ার। ওকে, তো ওটা নিয়ে আমরা আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, পরেরটা পড়ার দরকার নেই। দ্য ওয়াইড রেঞ্জিং এফোর্ট ইজ বিং মেড টু সেফগার্ড লাইফস অ্যান্ড লাইভলিহুডস ফর অ্যাড্রেসিং ডিভাস্টেটিং এর সিনোনিম, ডিভাস্টেটিং মানে ডিস্ট্রাকটিভ, মানে ধ্বংসাত্মক। এমার্জিং, ফরচুনেট মানে ভাগ্যবান। ফ্লারিসিং মানে যেটা কি বলবো, গ্রো হচ্ছে খুব ফাস্ট, সেটা ফ্লারিসিং। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, প্রোবার্টি তো হবে না। ক্রুশিয়াল, ব্রেকিং, ঠিক আছে। কারেক্ট স্পেলিং অফ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, আচ্ছা আচ্ছা, কোনো একটা ইনকারেক্টলি স্পেল দেওয়া আছে, সেটা কারেক্ট স্পেলিং বার করতে বলেছে। এডুকেশন প্লেস এ ক্রুশাল রোল, এটা হবে ক্রুশিয়াল হয়ে যাবে। ওকে, নেক্সট, আর একটা প্যারাজাম্বলের কোশ্চেন। বিটা কি প্রথমে হতে পারে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস আর গোয়িং টু বি দ্য থার্ড হাইস্ট লার্জেস্ট কিলার্স। বি নাম্বারটা হতে পারে দেয়াস অ্যাক্সিডেন্টস, মানে সি নাম্বারটা হবে না। দেখো দেয়াস অ্যাক্সিডেন্টস, কোন অ্যাক্সিডেন্টের কথা বলেছে সেটা তো আমি জানি না, তো সি নাম্বারটা প্রথমে হতে পারে না। দ্য হার্ট ডিসিজ অ্যান্ড ডিপ্রেশন বোথ স্ট্রেস ডিজিজেস আর গোয়িং টু র্যাঙ্ক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন 2020। ডি নাম্বারটা একটা হতে পারে, ঠিক আছে। এবার আমার প্যাটার্নটা দেখবো। ইন এ স্টাডি স্পন্সর্ড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ক্যারিড আউট বাই হার্ভার্ড স্কুল অফ পাবলিক, মানে একটা স্টাডির কথা বলা হচ্ছে, তো স্টাডির কথাটা থেকে আমাদের এই রেজাল্ট গুলো আসছে, বাকি রেজাল্ট গুলো, তার মানে এই নাম্বারটাই আমার প্রথমে হয়ে যাবে। ওকে,
Next, many specific researchers have proved that DNA replicates itself in human body and is an enzyme-based catalyst reaction. Reproducer synonym. Reproducer synonym replicate হয়ে যাবে। হ্যাঁ, রেপ্লিকেট মানে বা রিপ্রোডিউস। রেপ্লিকেট মানে কি আবার গঠন করছে নতুন করে, রেপ্লিকেট করছে বা ডুপ্লিকেট করছে ওকে। এ ড্যাশ ইজ এ ফিমেল হোর্স। ফিমেল হোর্সকে কি বলা হয়? হর্স, মেয়ার, ভিক্সেন, ডো। আমি মেয়ারের সাথে যাবো। রোস্টারটা জানি না, ডোটা জানি না, ভিক্সেনটা জানি না। আমি পরে পরে দেখে নেবো সেগুলো কি অনেক। উই কম্পেল দ্য টিচার টু ফিনিশ দ্য ক্লাস সুনার। ওকে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে বলেছে। উই কম্পেল দ্য টিচার, দ্য টিচার ওয়াজ কম্পেলড বাই আস। দ্য টিচার ওয়াজ কম্পেলড, the teacher was compelled, the teacher compelled us, এটা হবে না। The teacher finished the class compelled by us, the teacher was compelled to finish the class sooner. Okay, option number A. I don't like to work with people who are not flexible. Flexible এর antonym, flexible মানে rigid হয়ে যাবে একটা, rigid বা open minded, rigid। Okay, rigid option আছে option number D. All right, comprehension আছে, reading comprehension এর মধ্যে fill in the blanks করতে হবে। The challenge in Madras High Court due to emergency era shifting of the education from state to state, from state list to concurrent list, dash a futile exercise in turning back to the clock, is a futile exercise হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট অপশন নাম্বার 2 নম্বর কোশ্চেনে 46 years have passed since। নেক্সট, and most can be dash, and most can't be reversed, most can't be reversed or turned, that the education sector have been too many changes and most can't be reversed। All right, next, state still enjoy dash to operate their own universities। Okay, 4 number, state still enjoy dash flexibility to enjoy or operate even, 5 number, even society is dash headed in the opposite direction, even society is irrevocably, মানে এখানে একটা কি বলবো, অ্যাডভার্ব আসবে, সরি। তো ইররিভোকেবলি একটা অ্যাডভার্ব হয়ে গেল। চলো রিজনিং এ চলে যাই। 10-15 মিনিটের মধ্যে রিজনিংটা করার চেষ্টা করবো। এখানে পি আর পি আসলো, আর আসলো, টি আসলো, ডি আসলো না, মানে 24 আসবে। 24 মানে এক্স আসবে, এক্স দু জায়গায় আসবে। পিটা এখানে আসছে, আটটা এখানে, টিটা এখানে, পিটা এখানে, তার মানে এক্সটা এই জায়গায় আসবে, এই কোণাটাতে। অপশন নাম্বার ডি তে এসছে। নেক্সট, 3 দুগুণে 6, 6 আর 3 9। তারপরে যদি আমি গুণ করি তাহলে 3 এর স্কোয়ার ইন্টু 6, 4 এর স্কোয়ার ইন্টু 2 হবে না। 4 দুগুণে 8 ইন্টু 3, 3 6 18 ইন্টু 3। ওকে, তো এই দুটার গুণ মানে 3 6 18 ইন্টু 3, প্রথম দুটার গুণ, তারপর আবার 3 দিয়ে গুণ। 5 3 15, 3 4 12 ইন্টু 3 36। অপশন নাম্বার সি। নেক্সট, pointing to a man, Rocky said he is the father of the daughter of my father-in-law, my daughter-in-law, মানে রকির যদি ডটার ইন ল হয় তাহলে এখানে রকির একটা সন আসবে, সনের ওয়াইফ হয়ে যাবে। ওকে, রকির ডটার ইন ল, হি ইজ দ্য ফাদার অফ দ্য ডটার অফ মাই ডটার ইন ল। ডটার ইন ল ডটার যদি হয়ে যায় তাহলে এখানে ওর ডটারের ফাদার, মানে এই যে রকি ছেলে। হাউ রকি ইজ রিলেটেড টু দ্য ম্যান, রকি ইজ ফাদার অফ দ্যাট ম্যান। নেক্সট, 3 3 6 3 9 3 12 আর 4 16, 16টা আছে মানে 4 4 করে আমরা কাটতে পারবো। হ্যাঁ, তো পি টি এম আর এই প্যাটার্নে আসবে। ঠিক আছে, তো প্রথমটা হয়ে যাবে কি পি, তারপরটা আর। ঠিক আছে, তো এবার অপশন যদি দেখি তাহলে অপশন নাম্বার বি তে আছে পি আর তারপরটা আর। অলরাইট, পেপার কাটিং এর কোশ্চেনটা, গোলাটা আছে, গোলাটা সাইডে থাকবে। এখানে দেখো এটা সিমেট্রিক্যাল না ফিগারটা, তো এটা তো অপশনে হবে না। এখানে দেখো এটা সিমেট্রিক্যাল হয়েছে কিন্তু একই ধরনের। দেখো এটা যেহেতু মুখটা উপরে আসে তাহলে ওখানে যখন যাবে তো মুখটা নিচের দিকে থাকবে। ওকে, এখানে দেখো এই যে ঘোড়াটা মানে গোলটা যেহেতু এই সাইডে আসে, তো গোলটা এই সাইডে চলে আসবে যখন পেপারটা ঘোরাবো। তো অপশন নাম্বার সিটা অ্যান্সার হবে। Some teachers are scientists, some teachers, oh
এক মিনিট। Some teachers are scientists. All scientists are doctors. All scientists are doctors. All doctors are engineers. All doctors are engineers. Okay, some doctors are teachers and doctor গুলো টিচার এক নম্বরটা ফলো করছি। Some engineers are teachers. ইঞ্জিনিয়ার টিচার এটা ফলো করছি। ডক্টরস আর সায়েন্টিস্ট। ডক্টরস আর সায়েন্টিস্ট এটা ফলো করছি, মানে অল অফ দেম আর ফলোস। ওকে, ফিফথ পজিশনে কোনটা আসবে? প্যাটার্নটা কিভাবে হচ্ছে? এস, তারপর মাঝখানে চলে আসছে, তারপর এই বাঁদিকের কোণায় চলে আসছে, তারপর আবার মাঝখানে চলে আসছে। এস এর ঘটনাটা কিভাবে যাচ্ছে? তার মানে এসটা এবার নিচে চলে আসবে, সব থেকে নিচে দুই জায়গাতে আছে, রাইট? ট্রায়াঙ্গেলটা যদি দেখি, ট্রায়াঙ্গেলটা এই জায়গায় আছে, এখানে যাচ্ছে, তারপর এখানে আসছে, তারপর এখানে, তো ট্রায়াঙ্গেলটা এই জায়গায় আসতে পারে, ঠিক আছে? ওকে, তো এই প্যাটার্নটাই ফলো করবে, এখানে 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 এই জায়গায়। ওকে, একসাথে আছে, দেখো অ্যাডজেসেন্ট ভাবেই আছে। অপশন নাম্বার বিটা অ্যান্সার হয়ে যাবে। 232, তারপর এটা এক মিনিট, কোথাও গেল? 232222119 কোয়েশ্চেন মার্ক 12267। প্রথমটা 11, তারপরটা আমি দেখতে পাচ্ছি 22, তারপরটা তার মানে 33 যেতে হবে, তারপরটা যদি যায় 44। এখানে যদি আমি দেখি কত গেছে, 67 মানে 55 গেছে। ওকে, তো এখান থেকে যদি আমি 22 মাইনাস করি তাহলে 177 অ্যান্সার হয়ে যাবে। আমার হ্যান্ড রাইটিং একটু খারাপ, কিছু মনে করবে না, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। আমি যেটা বলছি সেটার উপর একটু বেশি ফোকাসটা রাখবে। 105 গ্রেটার দেন মিনস প্লাস 205 প্লাস 210, ডলার সাইনের চিহ্ন কি আছে? ডলার সাইন মিনস ভাগ, ভাগ 15, এক্সক্লেমেশন মানে ইনটু 2, লেস দেন মানে -19। ওকে, তো এটা যদি 15 দিয়ে আমি কাটে তাহলে 15 একে 15 আর 4 15 60, 14, 14 দুগুণে 28 -19 প্লাস 205। তো এখানে যদি আমি করি তাহলে 9 হয়ে যাবে, 205 আর 9 214। ওকে, PLIERS, আর একটা আছে SHOVEL। কোডিং করে কি হয়ে গেছে? MMAFJOFZRLFR। অলরাইট, তো আমি যদি দেখি, পি মানে হচ্ছে 16, এল হচ্ছে 12, এখানে 9, এখানে 5, 18, এখানে 19, 15, 10, 6, 1, 13, 13। তো প্রথমটা -3, তারপর এটা +1, এভাবে কি যাচ্ছে? কোনো একটা ফিক্স প্যাটার্ন তো দেখতে পাচ্ছি না এখনো। অপোজিট সাইড থেকে করলে হয়তো হতে পারে। হ্যাঁ, অপোজিট সাইড থেকে, এখানে দেখো 19, এখানে 13 মানে -6, তারপর একটা 18, এখানে 13 তার মানে -5, তারপর একটা -4, তারপর একটা -3, তারপরটা দেখো 12 থেকে মানে -2, তারপরটা -1। অলরেডি প্যাটার্নটা পেয়ে গেছি আমি। তার মানে এস থেকে আমার কত যাবে? -6। -6 যদি আসে তাহলে বি আসবে, তারপরে এন আছে, সরি সি আছে। সি মানে কত? 3। এবারে যেহেতু সি থেকে আমাকে -5 করতে হবে, তার মানে ওটাকে আমি 26 থেকে প্লাস করে নিতে হবে। 26 + 3 29, 29 থেকে 5 যদি আমি মাইনাস করি তাহলে আমার 24, 24 মানে এক্স হয়ে যাবে, ঠিক আছে? তো বি এক্স, তারপরে জে বি, তারপরে পি। পি কত নম্বর আছে? 1 2 3 4 5, 5 নম্বর সংখ্যাটা 1 2 3 4 5, 5 নম্বর মানে -2 হবে। ওকে, তো আর থেকে যদি আমি -2 করি তাহলে হচ্ছে 16, 16 মানে একটা পি আসবে, ঠিক আছে? কিউ আসবে না, কিউ মানে 17 হচ্ছে, -1 করলে আর থেকে। নেক্সট, স্পিড কপি, PITCOPY, USKWERRB। এখানে কত? 5, 18, 18, 2। ওকে, এখানে হচ্ছে 3, 15, 16 আর এখানে 25। কত? +2 +3 +2 +3, এখানে দেখো 26 যদি করি, 26 + 2 28, মানে +2 +3 হয়ে যাচ্ছে। তো প্রথমটা +2 যদি করি তাহলে এখানে এম হচ্ছে 13, 13 আর 2 15, 15 মানে ও, তারপরটা +3, ও হচ্ছে 15, 15 আর 3 18, ওখানে আর। ওকে, ও আর একটাই অপশনের মধ্যে আছে, সেটার সাথে আমরা চলে যাবো। ওকে, এখানে ডিফারেন্ট বার করতে বলেছে। এ ডি মানে +3, এম থেকে পি মানে আবার +3, এফ থেকে আই মানে +3,
টি থেকে ডাব্লিউ প্লাস থ্রি, টিটা হচ্ছে 20 প্লাস থ্রি তো যাচ্ছে। এবার ডি থেকে জেড যদি আমি দেখি তাহলে -4 হচ্ছে, ঠিক আছে। পি থেকে যদি এন দেখি তাহলে -2 হচ্ছে। আই থেকে যদি ইউ দেখি তাহলে এখানে মাইনাস হচ্ছে না, প্লাস হয়ে যাচ্ছে অনেকটা বেশি। ডাব্লিউ থেকে যদি জি দেখি তাহলে প্লাসই হচ্ছে। এফ থেকে এখানে যদি আমি ডি থেকে জেড মানে মাইনাস হচ্ছে, তারপরটা মাইনাস হচ্ছে, কিন্তু এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে, +12, এটাও প্লাস হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাবো, এখানে দুটা আলাদা আলাদা প্যাটার্ন হতে পারে, সময় নষ্ট করবো না। 12 আর 8 20, এত সহজ দিবি কি? 12 আর 8 20, 7 আর 3 10, 5 কোথা থেকে আসলো? 15 হচ্ছে এখানে। 321, 848। আলাদা কোনো একটা প্যাটার্ন ফলো করেছে, কোনটা প্যাটার্ন ফলো করেছে এটাই আমাকে দেখতে হবে। 12 - 4 যদি করি, 7 - 3 করলে 4 হচ্ছে। 15 তো 4-এর কোনো মাল্টিপল না। 3 × 34 আর 8 × 16, ওকে। 3 × 7 = 21, মানে প্রথমটা 3 গুণ আর দ্বিতীয়টা দ্বিগুণ আর দুটো ডিফারেন্সটা হচ্ছে 20। 3 × 34 আর 8 × 16, তাহলে হচ্ছে 20। 3 × 7 = 21, -3 × 6, ওকে। তো প্রথমটা 3 গুণ, 3 × 9 = 27, -8 করলে 19 হয়। 28 - 8 করলে 19 হয় কি? না, হ্যাঁ হ্যাঁ, 28 - 8 করলে 19ই হয়, সরি, 27 - 8 করলে 19 হয়। প্রথমটাই প্যাটার্নটা ফলো করছে। নেক্সট 40 দিয়ে গুণ করা হয়েছে এখানে, তাই তাই না? তারপরটা যদি দেখি, 5-এর স্কোয়ার ইন্টু 4, 6-এর স্কোয়ার ইন্টু 3, স্কোয়ার ইন্টু 3 থেকে একটা হবে, এখানে 20 দিয়ে গুণ করা হয়েছে। স্কোয়ার মাইনাস দ্য নাম্বার 36। ডিফিকাল্ট হচ্ছে এখানে। 10-এর স্কোয়ার এখানে যদি আমি দেখি 36 ইন্টু 3, এখানে হচ্ছে ইন্টু 4, এটা 11-এর স্কোয়ার ইন্টু 8, ঠিক আছে। 121 ইন্টু 8, -3 করে এখানে যদি আমি করি, এখানেও -3 করে, এখানে যদি আমি দেখি 8-8 64 ইন্টু 5, -3, এখানে -4 গুণ করা হয়েছে। সাইন চেঞ্জ করতে বলা হয়েছে। সাইন চেঞ্জ যদি আমি করি তাহলে প্লাস আর মাইনাস, যদি আমি প্রথমে ভাগ আর মাইনাস যদি 3 করি তাহলে এখানে ভাগটা চলে যাবে। তো 331 কি 13 দিয়ে ভাগ যাবে, সেটাই আমাকে দেখতে হবে। তো 13 দুগুণে 26, 26, তাহলে 5 52, 13 4 52, হ্যাঁ ভাগ যাবে। তার মানে 312/13 ইন্টু 14 প্লাস 207 -4, 207 -4, তো এখানে আমার 203 থাকবে। 13 দিয়ে যদি আমি কাটি, 13 দুগুণে 26 আর তাহলে 5, 13 4 52, 24, ওকে। তো 14 ইন্টু 24 যদি করি তাহলে 14 4 14 56, 14 দুগুণে 28 আর 5 31। ওয়াও, 4 14 56, 14 দুগুণে 28 আর 5 31, তাহলে এখানে আসবে 9, এখানে 1, এখানে 5, 519। এটা তো মিলছে না, ভুল করলাম। আচ্ছা, 28 আর 5 33, সরি 33, তো মিলে গেছে প্রথমটা। নেক্সট, ইংলিশ ডিকশনারি 4 আর 5-এর মধ্যে প্রথমে কম্পারিজন করে নেবো। এখানে পি এ, তারপর আর, আর এর পরে এখানে ই আছে, মানে 5 নম্বরটা প্রথমে হয়ে যাবে। তারপর 4 আর 1-এর মধ্যে আমি কম্পারিজন করবো, 4টা আগে হবে না, একটা আগে হবে। এ পি পি ই আছে, দেখো 1 নম্বরে ই আছে আর 4 নম্বরে এ আছে, তার মানে 4 নম্বরটা আগে হবে। তো 5 4, তো 5 4-এর অপশন একটাই আছে, তো সেটাই আমার অ্যান্সার। নেক্সট, কোনটা ফিগারে এই জিনিসটা আছে সেটাই আমাকে বার করতে হবে। রোটেশন নট অ্যালাউড, অল রাইট। দেখতে পাচ্ছ কোথাও এই ফিগারটা? দেখতে পাচ্ছি কি কোথাও? এখানে তো একটা দেখতে পাচ্ছি, কিন্তু ডাইরেক্ট সেই ফিগারটা হচ্ছে না, রাইট? ওকে, এখানে কাট আছে, রাইট। ও, খুঁজতে খুঁজতে সারাদিন না চলে যাক আমার। এখানে একটা মনে হচ্ছে, কিন্তু কি বলতো, নিচেরটা আমাকে স্ট্রেট হতে হতো, তাহলে গিয়ে যদি মিলতো তাহলে সেটা হতো। এবার এখানে এখানে ওই দুটাই আমি ফিগার করছি, উপরের দুটা এখন অব্দি পেলাম না, মানে স্কিপ করবো আর পরেরটাতে চলে যাবো, কারণ 1 মিনিট হয়ে গেল। 4 4 8, 4 12, 1 2 3 4 12 4 16, 16 আর 4 20, মানে পাঁচটা পাঁচটা করে আমি নিতে পারবো, ঠিক আছে। প্রথমটা তাহলে আমি দেখে নেবো যে কি হতে পারে। এম কে
এম ড্যাশ ড্যাশ কে এস, ঠিক আছে? এম এখানে হয়ে যাবে ও, তারপরে এন, তারপরে কে এস, ঠিক আছে? তো ও এন ও এন ও এন অপশন নাম্বার তিনটা অপশনের মধ্যে আছে। তারপরটা এই ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে, এম হয়ে যাবে, ঠিক আছে? মানে ও এন এম, তারপরে এখানে কি আসবে, এন এর পরে কি আছে, কে, ও এন এম কে, ও এন এম কে, ও এন এম কে অপশন নাম্বার বি এর মধ্যে শুধু আছে। নেক্সট ভ্যাকেন্ট মানে এমবিটি, এনরমাস মানে কি, এনরমাস মানে অনেক বড়, হিউজ। অলরাইট, এখানে সাইন বসাতে হবে, ঠিক আছে? সাইন বসানোর জন্য আমি দেখে নিব কোনটা সাইন। এখানে 14, তারপরটাও যদি প্লাস করি, তারপরটা যদি ভাগ করি, হ্যাঁ ভাগ যাবে, 3 নাম্বারটা ভাগ যাবে, 3 নাম্বারটা ভাগ যাবে, প্রথমেরটা ভাগ যাবে না, মানে 4 নাম্বার অপশনটা হতে পারে না। এবার গুণ যদি করি, দেখো 14 × 32, তাহলে গুণটা অনেক বড় চলে আসবে। ওকে, তো মানে প্রথমটা গুণ হবে না, প্লাস আর মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে। 32 যেহেতু আছে, তো আমি প্লাস নিয়ে নেবো 32, মাইনাস নিয়ে নেবো 32 - 14 প্লাস 18/9 × 12। তো এখানে 2 12 × 24। ওকে, তো এখানে 32 - 14 + 24, তো এখানে 42 হয়ে যাচ্ছে। তার মানে প্রথমটা মাইনাস হতো, সরি, প্রথমটা মাইনাস হতো, নিশ্চয়ই মাইনাস, তারপর প্লাস। তার মানে 32 মাইনাস প্লাস 14, আর এটাকে আমার -24 নিতে হবে, রাইট? তার মানে দ্বিতীয়টা আমাকে মাইনাস নিতে হবে, প্রথমটা প্লাস। নেক্সট, ওকে, 3 × 6, কিছু একটা করতে হবে। এখানে 8 8 আছে, সিমিলার সিমিলার নম্বর দিয়ে দিয়েছে। আর খুব ছোট ছোট অঙ্ক নম্বরগুলো থাকলে একটু বেশি কঠিন হয়ে যায়। 3 এর স্কোয়ার 9, 8 8, 8 এর স্কোয়ারকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 8 6 48/6। কি এটা আমি কি করছি আমি জানি না। 3 9 27, যদি 3 আর 12 করি, তাহলে 12, 8 8 14, কিছু বুঝতে পারছি না। নেক্সট চলে যাবো। কিছু কিছু অঙ্ক আমরা মিস করতে পারবো, এরকম না যে আমাদের 100% করতে আসতে হবে। আমাদের টায়ার ওয়ানের টার্গেট থাকবে কাট অফটা ক্লিয়ার করা, টায়ার টুতে ম্যাক্সিমাম স্কোর করার টার্গেট রাখতে হবে, কিন্তু তার মধ্যেও চেষ্টা করতে হবে যে সময়টা দিয়ে আমরা যেহেতু সম্পূর্ণ অঙ্কগুলোকে আগে করতে পারি। আজাদ পয়েন্টস towards a picture and says it's the picture of his mother's father's only granddaughter's only brother. ওকে, আজাদ, আজাদের মাদার, ঠিক আছে, মাদারের ফাদার। ওকে, মাদার্স ফাদার্স অনলি গ্র্যান্ড ডটার যদি হয়, তার মানে আজাদের কি হবে, বোন হয়ে যাবে। মাদার্স মাদার্স ফাদার্স অনলি গ্র্যান্ড ডটার মানে আজাদের বোন। আজাদের গ্র্যান্ড ডটার্স অনলি ব্রাদার মানে আজাদের বোনের যদি ভাই হয়, তাহলে আজাদ নিজে হয়ে গেল। হাউ আজাদ ইজ রিলেটেড টু দ্য পারসন ইন দ্য পিকচার, আজাদ হিমসেলফ। ওকে, নেক্সট, টু পজিশনস আর গিভেন, অপোজিট অফ এক্স, এক্স এর অপোজিট। তো আমি ইউ কে ধরে করাবো, ইউ এক্স এস, ইউ, আচ্ছা দেখো, ইউ আর এস যেহেতু সমান সমান আছে না, তাহলে এখানে যদি তুমি ইউ কে ধরে ঘোরাও না, তাহলে একটু এরর চলে আসবে, ঠিক আছে? তার মানে ইউ আর এস টা সিমিলার ফেসে আছে, এক্স আর টি টা অপোজিটে আছে। যদি দুটো সিমিলার ফেস দেওয়া থাকে, তাহলে ঘোরানোর দরকার নাই, সিমিলার ফেসটা অপোজিট যেটা থাকবে ওটাই হয়ে যাবে। ও মাই গড, এটা কি নেক্সট করছি, নাহলে অনেক সময় চলে যাবে আবার। সি থেকে ই প্লাস 2, ই থেকে জি আবার প্লাস 2, জি থেকে আই আবার প্লাস 2, আই থেকে কে তে গেছে, কে থেকে ও তে গেছে, মানে 2 2 করে যাচ্ছে। ওকে, তো ও থেকে যদি 2 করি, তাহলে 17 হবে। অলরাইট, তারপর এম আছে, পি আছে, ও আছে, এস আছে। এম থেকে পি মানে 3, এম থেকে পি তে যাচ্ছে মানে 3 যাচ্ছে, তারপরে আবার মাইনাসে আসছে, -1, তারপরে আবার +3, আবার 1 মিনিট, পি হচ্ছে 16, ও হচ্ছে 15, এস হচ্ছে 19, মানে 4 যাচ্ছে, ঠিক আছে? 4, এস হচ্ছে 19, 19 থেকে আবার -2 আসছে, 17, আবার এখানে +5 যাচ্ছে, 5 থেকে -3 এসেছে। ওকে, তো প্লাস যেহেতু 5 এসে, তবে এবার +6 যাবে, 19 আর 6 যদি আমি করে দিলে 25, 25 কোনটা হয়, ওয়াইটা আছে। অলরাইট, সেকেন্ড প্যাটার্নটা একটু আলাদা ছিল। ওকে, ম্যাথটা শুরু করার আগে একটু জল খেয়ে নিই।
সো ম্যাথের জন্য আমাদের কাছে 25 মিনিট আছে, 25টা অঙ্ক করতে হবে, তার মধ্যে আবার রিজনিং এর কিছু কিছু মিস গেছে, সেগুলোর জন্য যাবো। Simple interest on a amount 6 years at 4% per annum is 7,500 less than the simple interest on the same amount for 11 years. ওকে, তার মানে 11 বছর আর 4 বছর মানে 5 বছর, 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত আছে? 7,500। ওকে, তার মানে 1 বছরের কত আসবে? 1500। 4% হিসেবে যদি 1500 হয়, তাহলে অ্যামাউন্টটা কত? মানে 4%-এর ভ্যালু হচ্ছে 1500। তো এটাকে যদি আমি 25 দিয়ে গুণ করি, তাহলে আমার অ্যামাউন্টটা চলে আসবে তার মানে 375। ওকে, 3750। নেক্সট, a laptop is sold for এত after giving discount of 20%. What is the price? 20% মানে 8 এর ভ্যালু হচ্ছে 54, তাহলে 10 এর ভ্যালু কত? তো এখান থেকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 2 এর ভ্যালু তো পেয়ে যাবো, কিন্তু 4 দিয়ে তো পুরোপুরি কাটবে না। 1 মিনিট, 8 এর ভ্যালু না করে আমি 4 এর ভ্যালু নিচ্ছি। 4 এর ভ্যালু 540। ওকে, তো 1 এর ভ্যালু কত হয়ে যাবে? 4 দিয়ে তো এবার এবার তো কাটবে 4 দিয়ে। 13 4 52, 5, 5 7 6। কোনটা আছে অপশনে? অপশন নাম্বার বি। নেক্সট, ওকে, তাহলে এটার ভ্যালুটা কত আছে? তার মানে আমি এক্স স্কোয়ারটাকে এ মাইনাস ওয়ান বাই এ ধরে নিতে পারি, 4√2 আছে। তো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার বার করতে বলেছে, ঠিক আছে। তো এটা কি করে বার করবো? তো এটার জন্য আমাকে এ প্লাস ওয়ান বাই এ আগে বার করতে হবে। এটা যদি আমি নিয়ে নিই, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে আছে তার মানে এখানে আমার প্লাস হয়ে যাবে। প্লাস কত হবে? 4ab হবে। তো মানে 4ab যদি করি, তাহলে এখানে শুধু 4 থেকে যাবে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালুটা কত হয়ে যাবে? 4 4 16, 16 দুগুণে 32, 32 প্লাস 4 মানে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 36। অলরাইট, তো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ হয় এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ। কোথাও ভুল করলাম কি? ওকে, 36 না, এখানে তো রুট করবো না, তো এখানে 6 চলে আসবে। তো 6 ইন্টু 4√2, তার মানে 24√2 অ্যান্সার হবে। Next, PQ work can complete a piece of work in 9, 12 and 18 days respectively. Working together, how much work they can complete in one day? একদিনে কতটা কাজ করতে পারবো? তাহলে 9 12 18। আমি যদি এলসিএম নিই, এলসিএম 36 নেবো, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে একদিনে কতটা কাজ করতে হবে? 4 3 7 আর 2 এ 9। 9 মানে 9/36, মানে 1/4 অংশ ওরা একদিনে কাজটা করতে পারবে। 22 সেকেন্ড লাগলো। নেক্সট, Ram and Ramesh can do a work in 12 days. Ramesh and Somesh 15 days, Somesh and Ram in 10 days. Work together. In how many days will the work be completed? ওকে, রাম প্লাস রমেশ কত দিনে করছে? 12 দিনে। রমেশ প্লাস সোমেশ কত দিনে? 15 দিনে। সোমেশ প্লাস রাম এ করছে 10 দিনে। এলসিএম যদি নিই, এলসিএমটা কত হয়ে যাবে? 30 যাবে না 60। তার মানে এ রাম আর রমেশের হচ্ছে 5, রমেশ আর সোমেশের হচ্ছে 4, আর সোমেশ আর রামের হয়ে যাবে কত? 6। ওকে, তো এইতে সবগুলোকে যোগ করে যদি আমি নিই, তাহলে এখানে কত হয়ে যাবে? 6 4 10 15, ঠিক আছে। 15 থেকে এবার আমার যদি সোমেশেরটা বার করতে হয় না, তাহলে রাম আর রমেশটাকে বাদ করে দেবো, তার মানে সোমেশেরটা 1 হয়ে যাবে। 15 ইউনিট হলো, 15 ইউনিট মানে কি? দুইবার যোগ করার পরে, তো কারণ সবাই দুবার দুবার করে যাচ্ছে, রাইট। তো একজনের হচ্ছে 15, মানে 7.5 হয়ে যাবে, ঠিক আছে, টোটালটা। 7.5 থেকে যদি আমি এখানে 5 বাদ করে দিই, তাহলে সোমেশের হয়ে যাবে 2.5। ওকে, এবার যদি আমার রমেশেরটা বার করতে হয়, তাহলে সোমেশ প্লাস রামেরটা মানে 6 যদি আমি মাইনাস করে দিই, তাহলে রমেশেরটা আমার হয়ে যাবে 1.5। ওকে, তো 1.5। এবার আমাকে যদি রামেরটা বার করতে হয়, তাহলে এখানে রমেশ আর সোমেশেরটা বার করে দেবো 4, তার মানে এরটা ভ্যালু হয়ে যাবে 3.5। অলরাইট, ওয়ার্কিং টুগেদার ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল বি কমপ্লিটেড? তো এটা অ্যাকচুয়ালি দরকারও ছিল না, কারণ 60 থেকে আমি যদি 7.5 করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার 8 দিন। অ্যাকচুয়ালি এই জিনিসটা করার আমার দরকার ছিল না, ইন্ডিভিজুয়ালি বার করার। আমি সবটা বার করে নিলাম, সবটা ওদের ইন্ডিভিজুয়ালি, মানে মোটটা হয়ে গেলো 7.5, তাহলে সময়টা লাগবে আমার 8 দিন। চলো, কোনো ব্যাপার না। A certain distance is covered by a person at a certain speed. If another person covers 20% of the distance in triple the time ratio of the speed of the first person and the second person. Okay, a distance আমি ধরে নিলাম 4d, যেহেতু এ 25% অফ দ্য ডিস্টেন্স বলেছে, 4d ডিস্টেন্স, তো টাইম লেগেছে এর ধরো t। ওকে, d-টা ধরে নিলাম আমি 4, টাইমটা ধরে নিলাম আমি 3, পরের জন করেছে 1 আর সময় নিয়েছে 3 গুণ। এবার তোমরা ভি জানো, ভি কি হয়? S/t।
ওকে, এস বা ডি, ডিও ডিস্টেন্স আপন টাইম, ভেলোসিটি। তো ডিস্টেন্স কতটা গেছে, 4/t, আর দ্বিতীয় জন গেছে 1/3t। তো এখানে রেশিওটা হয়ে যাবে 12:1। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন টু দ্য সেকেন্ড পার্সন, হ্যাঁ এটা ফার্স্ট পার্সন টু দ্য সেকেন্ড পার্সন, 12:1 ভেলোসিটি হয়ে যাবে। Next, a dishonest dealer sells an article at 50% loss on the cost price but uses 20 gram instead of 25 gram. ওকে, তাহলে ওর প্রফিট বা লস পার্সেন্ট বার করতে বলেছে। তো মানে দেখো এখানে কস্ট আর এখানে ধরো এসপি। তো ও 80 গ্রাম দিচ্ছে 100 গ্রামের জায়গায়, তার মানে 100 গ্রাম 25 গ্রামের জায়গায়, তার মানে ও 80 ইউনিট দিচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু 15% পাস করেছে, কিন্তু ও তো প্রাইস নিচ্ছে 100 গ্রামের, রাইট। 80 ইউনিট প্রাইসটা নিচ্ছে, কিন্তু 80 ইউনিটের প্রাইস ও 15% লেস করার পর মানে 85 টাকায় নিচ্ছে। তো মানে 5 টাকা লাভ হচ্ছে আমার 80 টাকাতে, ঠিক আছে, ইন্টু 100 করে দেবো। তো এখানে 5, এখানে 4, মানে 25/4, তাহলে 6.25% প্রফিট। নেক্সট, কিছু একটা স্টেটমেন্ট দেওয়া আছে, চলো পরে দেখে নেবো। এটা স্টেটমেন্ট বেশ অঙ্ক আছে, একটু সময় বেশি লাগবে। হোয়াট অ্যামাউন্ট অফ দ্য ফান্ড ইজ অ্যাকোয়ার্ড বাই দ্য স্কুল ফ্রম ইন্টারনাল সোর্সেস। সোর্সেস অফ ফান্ডস ইন স্কুল, সোর্সেস অফ ফান্ডস ইন স্কুলস, দুটো ফিগার কি সেমই দেওয়া আছে? The entire fund the school gets from different sources. Fund, sources of funds in schools, sources of funds by school. Okay, the amount of fund is acquired. Entire fund of the school gets from different sources is equal to 10 lakh. এনজিও ইন্টারনাল সোর্স থেকে 15% পাচ্ছে, তো 10 লাখের যদি আমি 15% করি তাহলে কত হচ্ছে, 1.5 লাখ। ইজি পিজি, 40 সেকেন্ড বেকার লাগালাম আমি। sec x is equal to 3, 10x is equal to 3/x দেওয়া আছে, রাইট। তো এখানে কি হবে, sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a আমরা কি জানি, 10 স্কোয়ার a is equal to 1 হয়ে যায়, ঠিক আছে। তার মানে 3x স্কোয়ার মাইনাস 3/x এর স্কোয়ার is equal to 1। তো এখান থেকে 9 আমি কমন নেবো, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার is equal to 1। চলো মুখে মুখে অর্ডার অঙ্ক। অ্যাঙ্গেল subtended by the largest chord of the circle to a point on the said circle measures angle subtended। অ্যাঙ্গেল লার্জেস্ট কর্ড হয় রেডিয়াসটা, সরি ডায়ামিটারটা সার্কেলের উপর যে অ্যাঙ্গেলটা বানায় সেটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, মানে এ কিউব মাইনাস বি কিউব আপন মে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে, এ মাইনাস বি মানে 20। নেক্সট, এবিসি ক্যান ডু এবিসি ওয়ার্ক 20, 30 এন্ড 60 দিনে। এ বি সি 20, 30, 60, এলসিএম নিয়ে নেবো, এলসিএমটা কত হয়ে যাবে, 60, রাইট। ওকে, তাহলে এ 3 লাগাচ্ছে, এ 2 লাগাচ্ছে, এ 1 লাগাচ্ছে। ইন হাউ মেনি ডেজ এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বোথ বি এন্ড সি অন এভরি থার্ড ডে। মানে এ 2 দিন কাজ করছে আর 3 নম্বর দিনে অ্যাসিস্টেড বাই বি এন্ড সি। মানে কিরকম ইকুয়েশনটা হয়ে যাবে, 3 + 3, এ প্রথম দিন কাজ করলো, দ্বিতীয় দিন কাজ করলো, তৃতীয় দিন আবার এরা সবাই মিলে কাজটা করছে, ঠিক আছে। তার মানে 3 আর 2 5, একে 6, 6, তার মানে 3 দিনে এই অ্যামাউন্টটা কাজ হচ্ছে। কতটা কাজ হচ্ছে এখানে, 3 3 6 12। 3 দিনে যদি 12 হয়ে যায়, তাহলে এই যে 60 ইউনিটে যদি আমার কত, এটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে এটাকে আমার 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে 15 দিন সময় লাগবে। সো ইনিশিয়াল এক্সপেন্ডিচার এন্ড সেভিংস ওয়ার ইন দ্য রেশিও অফ 5:3। এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, মানে ইনকাম যদি ওর 8 হয়, এক্সপেন্ডিচার হচ্ছে 5, সেভিংস হয়ে যাচ্ছে ওর 3। ইনকাম ইনক্রিজেস বাই 25%, মানে এখানকার চেঞ্জ কত, আমি শুধু চেঞ্জটাকে ধরবো, 25% মানে 2 বাড়লো, ওকে, মানে +2 হলো। ইনিশিয়াল সেভিংস ওয়ার, ওকে, মানে এই যে 3 এর ভ্যালু দেওয়া আছে 4500। ফাইন্ড হিজ ইনকাম আফটার দ্য ইনক্রিমেন্ট, মানে 3 এর ভ্যালু যদি 4500 হয়, তাহলে 8 এর ভ্যালু কত, 8 15 120, মানে 12,000। ওকে, এবার 12,000 থেকে 2,000 বেড়ে গেছে, সরি 2 ইউনিট বেড়েছে, 2 ইউনিট, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1500, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 3,000, মানে 15,000 এখন ওর স্যালারি। এবিসি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বার করতে বলেছে, রাইট। এটা একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব
plus c cube minus 3abc is equal to a plus b plus c, okay, into a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার টার্মসে আমাকে ফর্মুলাটা নিয়ে আসতে হবে, তাই না? একটু কমপ্লিকেটেড, ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি স্কিপ করে যাচ্ছি নেক্সট অঙ্কতে, পরে আমি আসি আবার করবো। ABC is a triangle and D is a point on the side BC. If BC is 16 centimeter, BD is 11 centimeter. Okay, D is a point on the side BC. এক মিনিট, আরে হচ্ছে না কেন? এরকম ভাবে তো হয়। হ্যাঁ, ABC, D is a point on the side BC, রাইট? BC 16 দেওয়া আছে আর BD দেওয়া আছে আমার 11, 11, তার মানে এই যে CD হয়ে যাবে 5, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ADC, অ্যাঙ্গেল ADC মানে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল BAC মানে এই পুরোপুরি অ্যাঙ্গেলটা সমান, রাইট? তাহলে এসির লেন্থটা জিজ্ঞেস করেছে আমাকে। রেশিও দিয়ে করতে পারবো, এটা তো পুরোটা পুরোটা 16 হয়ে গেল, তাই না? হ্যাঁ, রেশিও দিয়ে করতে পারবো। এটার অপোজিট অ্যাঙ্গেলটা, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেলটা, এটার অপোজিট ভ্যালুটা যদি আমার 16 হয়, আর এটার লাগোয়া ভ্যালুটা আমাকে বার করতে হবে, তাই না? লাগোয়া ভ্যালুটা 5। তো মানে ব্যাপারটা কি রয়েছে, আমি ইকুয়েশন যেহেতু সিমিলার অ্যাঙ্গেল আছে, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমি বার করতে পারবো। ফর্মুলাটা কি ছিল? অপোজিটটা বিসি আপন মে অপোজিটটা আমার হয়ে যাবে এখান থেকে অপোজিটটা এসি, রাইট? এবার লাগোয়াটার ভ্যালুটা হচ্ছে আমার এসি, আর এখানে লাগোয়াটার ভ্যালুটা হচ্ছে আমার 5, ঠিক আছে? তো এবার বিসি এর পুরো ভ্যালুটা হচ্ছে 16 আর লাগোয়াটার ভ্যালু হচ্ছে 16 ইন্টু 5 যদি করি, তাহলে আমার 80 ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 16 ভ্যালু হয়ে যাবে 4, √5 ইজ ইকুয়াল টু এসি। একটু সময় বেশি লেগে গেলো, হ্যাঁ 2 মিনিটের মতো লেগে গেলো। চলো, কোনো ব্যাপার না। 6 ডিজিট নাম্বার হ্যাজ কনসিকিউটিভ ন্যাচুরাল নাম্বারস, then the number is always divisible by consecutive natural numbers, মানে 1 2 3 4 5 6 এরকম একটা 6 ডিজিট নাম্বার আছে। তাহলে এরকম যদি হয়, তাহলে কোন সংখ্যাটা দিয়ে সবসময় ভাগ যাবে? ওকে, তাহলে এরকম যদি হয়, তাহলে যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে সেটা 2 তো হতে পারে না, কারণ এখানে যদি আমি 2 3 4 5 6 নিই, তাহলে এটা 7 হয়ে যাবে, ঠিক আছে? তো মানে 2 কাটা গেলে 4ও কাটা, এবার 5ও হওয়া মুশকিল আছে, কারণ 5টা আমার ইউনিট ডিজিট হতে হলে আমাদের 0 হতে হবে। তার মানে অপশন নাম্বার আমার 3টাই বাঁচবে শুধু, ঠিক আছে? Okay, Benny can do a piece of work in 24 days. Chetan and David can do the same work individually in 36 and 48 days. Benny 24, Chetan 36, David 48. কত এলসিএম নিব? 72, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2। ওকে, 72 তে হবে না, অ্যাকচুয়ালি 144 নিতে হবে আমাকে। তাহলে তাহলে এটা 3 এর জায়গায় 6 হয়ে যাবে, এটা 2 এর জায়গায় 4 হয়ে যাবে, এটা 3 এর 3 হয়ে যাবে। 3 48 এটা হবে। All of them begin to work together. However, Benny leaves the work 4 days before the completion of the work, and Chetan leaves the work 10 days before the completion of the work. ওকে, ধরলাম আমি এক্স দিন কাজটা লাগছে, ঠিক আছে? বেনি ডেভিড ওয়ার্ক টিল দ্য ওয়ার্ক, মানে ডেভিড এই যে 3x কাজ করেছে, এবার এক্স দিন টোটাল যেহেতু কাজ লেগেছে, রাইট? ডেভিড লিভস দ্য ওয়ার্ক 10 days বিফোর, মানে এক্স 10 দিন কম কাজ কাজ করেছে, রাইট? এক্স মাইনাস 10 দিন কাজ করেছে ডেভিড। ডেভিডের 1 মিনিট। চেতন লিভস দ্য ওয়ার্ক, চেতনের এফিসিয়েন্সি হচ্ছে 4, প্লাস টোটালটা 144 যাবে। এবার এই যে 6 ইউনিট আছে, এ কতদিন আগে কাজটা ছেড়ে চলে গেছিল? এক্স দিন লাগছিল, 4 দিন আগে কাজটা ছেড়ে চলে গেছিল। ওকে, তো এখানে 6x প্লাস 4x প্লাস 3x, 6 4 24, আর এখানে 4 10 40, 24 আর 40 যদি আমি করি, তাহলে 64। এখানে 64 144 প্লাস 64, এখানে 6 4 10 13x, 13x ইজ ইকুয়াল টু 144 প্লাস 64 যদি করি, তাহলে 4 4 8, 8 6 8 4 10, 6 8 4 10, আগে তো হাতে কিছু ছিল না, 2 1 আর 1 আর 1 2, 13 2 যদি করি, তাহলে আমার 13 4 52, 4 4 16, তার মানে x ইজ ইকুয়াল টু 16। 13 4 52, 52 থেকে এটা 4 গুণ আসে,
তার মানে চারেরও 4 গুণ হয়ে যাবে। ওকে, এ থিপস রব প্রেসিয়াস মেটাল ফ্রম এ স্টোর which is 1150 meter away from the police. The thief starts running at 6 kilometers per hour. Police starts chasing him at 11 kilometers at the same time. How much distance will the thief run before being caught? ওকে, তো 1350 মিটার আছে ডিস্টেন্স আর রিলেটিভ ভেলোসিটি। তো আমি এখান থেকে সময়টা বার করতে পারবো আগে, সময় কত সময় পর ধরা পড়বে, তারপর সময়টা থেকে ওই 6 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণ যাবে, মানে কত দূর যাবে সেটা বার করবো। ওকে, তো রিলেটিভ স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে যদি সেকেন্ড পার আওয়ারে যেতে হয় তাহলে ওটা কিভাবে করবো, 5 × 18 করবো। ওকে, তো 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 230, আবার 5 দিয়ে ভাগ করবো এটাকে, তো 5×4 = 20 আর 5×6 = 30। ঠিক করলাম কি এটা, কত ভুল করলাম? 46 × 18 সেকেন্ড। ওকে, এবার 46 × 18 সেকেন্ড হিসেবে 6 কিলোমিটার প্রতি প্রতি ঘন্টা হিসেবে কত দূর যাবে? 46 × 18, ওর স্পিডটা হচ্ছে s=vt, তো দূরত্বটা আমাকে বার করতে হবে। তো এখানে 5/18 করবো। 46 × 5 যদি করি আমার তাহলে 2300 আসছে। কোথাও একটা ভুল করলাম কি? A thief robs a precious metal from a store which is from the police. The thief start running. Police start chasing him 5 kilometers at the same time. How much distance will the thief run before being caught? আমার তো এখানে কত আসছে, 230 আসছে। কোথাও একটা ভুল হয়েছে। 230, 4×5 = 20 আর 5×6 = 30। কোথায় ভুল হয়েছে বুঝতে পারছি না, পরে নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। এখন মানে এটাতে থাকলে আরো সময় নষ্ট হবে, জুম হচ্ছে না। ওকে, অল রাইট। 7/4 প্লাস এখানে 7 আর 5 12/7 ডিভাইডেড বাই 7 × 14 আর 3 17/7 ইন্টু 7 × 14 আর 3 17/7। তো আগে ভাগের কাজ, তো এখানে যদি ভাগ করি তাহলে 7 7 কাটে যাবে, তাহলে 12/17 থাকবে ইন্টু 7/17, সরি 17/7, তো 17 17 কাটে যাবে, 12/7 এখানে থাকবে প্লাস 7/4 থাকবে, 7 7 49 প্লাস 4 বরং 48/28। তাহলে 48 দোকানে 96 97 28, 3 28 84 13 28। অপশন নাম্বার সি। নেক্সট, থার্ড প্রপোর্শনাল ইজ 48, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ ওয়াই। থার্ড প্রপোর্শনাল, তাহলে 4xy এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x² ইন্টু 48। এটা যদি স্কোয়ার করি তাহলে 16x² y² ইজ ইকুয়াল টু 3x² ইন্টু 48। 16 দিয়ে কাটলে এটা 3 16 48, x² কাটে যাবে, তাহলে y এর ভ্যালু কত আসবে? 3। Distance between the centers of the two circles having radii 22 semi and 18 semi is 32. The length of the direct common tangent, এর ফর্মুলাটা থাকে, ঠিক আছে? ডিস্টেন্স বিটুইন সেন্টার্স অফ দ্য টু সার্কেলস, এখানে দেখো টু সার্কেলস এর রেডিয়াস এর গুলো যদি আমি যোগ করি তাহলে এখানে হচ্ছে 22 আর 18 40, 40 থেকে যেহেতু কম আছে তার মানে ওটা ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? তার মানে এবার এইভাবে আমাদের পিকচারটা হয়ে যাবে, রাইট? তো এই ধরনের পিকচারের ক্ষেত্রে আমার কি হয়, এইটার লেন্থ আমার 32 দেওয়া আছে, এটা আমার রেডিয়াসটা 1, একটা আমার রেডিয়াস 2, ঠিক আছে? এবার এখানে এরকম একটা লাইন চলে যায়, ঠিক আছে? এই লাইনটা থেকে এই লাইনটা আর এই লাইনটা ডাইরেক্ট কমন টেনশন, এই যে এই লেন্থটা এখান থেকে এই পোর্শনটা d1 d2, এটা যদি আমি করি তাহলে সেটা হয়। পিকচারটা ভালো আসছে না, ঠিক আছে? এখন একটু সময়টা কম আছে, পরে ভালোভাবে দেখিয়ে দিব। তো এটার ফর্মুলাটা যদি আমি লিখি, ডি ডাইরেক্ট কমন টেনজেন্টের ফর্মুলাটা হয়ে যায় আন্ডার রুট এদের যে ডিস্টেন্সটা মানে 32 এর স্কোয়ার, ওকে, প্লাস এই যে ডিফারেন্সটা আছে না, প্লাস হবে না মাইনাস হবে?
হ্যাঁ প্লাসই হবে। এই যে ডিফারেন্সটা আছে 18, তাহলে এটা 4 স্কোয়ার, মানে দুটো রেডিয়াসের যেটা ডিফারেন্সটা আছে। তো এখান থেকে 4 স্কোয়ার আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে 8 স্কোয়ার থাকবে প্লাস 1 থাকবে 65। 8 স্কোয়ার প্লাস 165, ভুল করলাম কোথাও? 252 যাচ্ছে। -63। 1 মিনিট, মানে 8 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 স্কোয়ার কমন নিতে পারবো, অর্থাৎ 64 প্লাস 1 হয়। কোথাও একটা ভুল হচ্ছে, মানে বাইরে তো 2 আসবে, এটা তো শিওর। ঠিক আছে, ভিতরে কোনটা আসবে? 152 যদি আমি করি 64, হ্যাঁ 64 ইন্টু 3 করলে তো 152 আসছে না? তো মানে 152 থাকবে। 64 ইন্টু 3 করলে 152 কি করে আসছে? ও না 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 না, 64, 63, 63 ইন্টু 4, 6 4 24, হ্যাঁ ঠিকই আছে। 63 ইন্টু 4। Find the ratio of the number of delivery partners who joined Flipkart in 2019 and 20 to the number of delivery partners who joined टोमेटो इन 2090। क्या यार, नाम नहीं मिला क्या फ्लिपकार्ट? फ्लिपकार्ट में 2019 एवं 20 में कितना मिला था? 2019 एवं 20, और 6 5 11, 6 6 10 মানে 12 টমেটো 2019 এবং 20, টমেটো 2019 আর 2020, 3 2 5, আর এখানে 7 3 10 মানে 6, তো 2:1। Next, find the length of the hall. The length of the hall is 21 meter. L is equal to 21. W is equal to 14. Sum of the areas of the floor and the flat roof is equal to the sum of the areas of the floor walls. Four walls. Find the height of the hall. Okay. Sum of the areas of the floor, floor and the flat roof. ফ্লোর লেন্থ এবং ব্রেথ দেওয়া আছে, তার মানে এটা 2 ইন্টু 21 ইন্টু 14। দেখো এটা রুফ এবং ফ্লোর, রুফ আর ফ্লোরের ক্ষেত্রফলটা তো সমানই থাকবে, ঠিক আছে। এবার এখানে যদি আমি দেখি, চার দেওয়ালের যেটা ক্ষেত্রফল হয়, একটা হয়ে যায় L ইন্টু H প্লাস L ইন্টু B। ওকে, চার দেওয়াল, সরি, L ইন্টু B না, W ইন্টু H হয়ে যায়। এটা যেহেতু দুটা, এটা লেন্থ, এটা উইডথ, আর হাইট দিয়ে গুণ করলে আমার চার চার দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যায়, এটা দুবার থাকে, ঠিক আছে। L+W ইন্টু H। L+W কত হচ্ছে? 14 মানে 35 ইন্টু 2 ইন্টু 7, এটা ইকুয়াল হয়ে যাবে 2 দিয়ে 2 কাটবো, এটা যদি কাটি তাহলে এখানে 3, এখানে 5, তাহলে H এর ভ্যালু কত হবে? 3 × 4 = 42/5, তার মানে 8.4। নেক্সট অঙ্ক, sec থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 5 হয়, তাহলে সাইন থিটার ভ্যালু কত? তাহলে sec a মাইনাস টেন এর যদি আমি ভ্যালু করি, তাহলে এটা 1/5 হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? sec স্কোয়ার a মাইনাস টেন স্কোয়ার এর ফর্মুলা থেকে, ঠিক আছে। এবার sec a মাইনাস প্লাস টেন এর ভ্যালুটা আমার দেওয়া আছে 5, দুটাই আমি যোগ করে নেবো, তাহলে 2 sec a হয়ে যাবে আমার 5 প্লাস 1/5, তাহলে 5 5 25, 26/5, তার মানে sec a চলে আসবে আমার 13/5। তো এবার যদি আমি ট্রায়াঙ্গেলটা ড্র করি, তাহলে এটা হয়ে যাবে 13, এটা হয়ে যাবে 5, তো 13 5, এটা 12, এটা ট্রিপলেট, তো সাইন এ হয়ে যাবে আমার 12/13। 12/13 অ্যান্সার। কয়েকটা অঙ্ক টঙ্ক মিস হলো আমাদের, ঠিক আছে। এইটা যেরকম মিস হলো, এটা একবার করার চেষ্টা করি, 2 মিনিটের মতো সময় আছে। কিপ রানিং, স্টার্ট। দেখো ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে সেটাই আমাকে বের করতে হবে। ডিস্টেন্স মানে কি? V/T। এবার আমি টিটা জানি না, তো টিটা বার করার জন্য আমাকে ডিস্টেন্স হচ্ছে, প্রথমে ছিল 1150, তারপরের বার আমার কত হয়ে গেল? ওকে, তো 1150 তো প্রথমে ছিল, উইল দ্য থিপ রান, না না না, ঠিক আছে, ওকে 5। এবার কিলোমিটার পার ঘন্টায় আমাকে যদি যেতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তার মানে 18টা উপরে হয়ে যাবে। তো 5 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 5 2 × 10 আর 5 3 15, 0।
ঠিক আছে, আবার যদি আমি 5 দিয়ে করি, 5 4 করি, 5 6 30, এখানে 18, তার মানে 46 ইন্টু 18 আমার সময়টা হয়ে গেল টি। এবার ভিটা, থিপের ভিটা কত হচ্ছে 6, রাইট? সময় কত যাচ্ছে 46 ইন্টু 18। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তার মানে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে, 18/5। কনফিউশন হয়ে গেলাম। ও, হবে না, সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। সময় নেই বেশি আমাদের, কয়েকটা রিজনিং, রিজনিং ভুলগুলো, ম্যাথ 22টা করেছি, রিজনিং 21টা করেছি, রিজনিং 4টা অ্যান্সার করতে পারিনি, ইংলিশের একটা অ্যান্সার করতে পারিনি। জেনারেল অ্যাওয়ারনেসে 17টা করে দিছি, ঠিক আছে, 15 থেকে 17টাই আমার টার্গেট থাকে জিকে অ্যাকচুয়ালি। চলো সাবমিট করে দেখা যাক কত স্কোর আসছে, তারপর অ্যানালাইসিসটা আমরা দেখে নেব। 150 তো যাবে, 150 তো যাবে, 150 যাওয়া উচিত। ও, 150 যায়নি, 145 গেছে। ভুল কোথায় গেছে? ম্যাথমেটিক্সে দেখো 22টার মধ্যে 22টাই ঠিক গেছে, ইংলিশের স্কোরটা কমে গেছে। রিজনিং এ তো আমরা 21টা করেছিলাম, তো এখানে 39 39.5 সামনে একটা রিজনিং ভুল গেছে। জিকে তে 17টার মধ্যে 76.5, মানে 4 5টা ভুল গেছে ওখানে। ওকে, 145.5। অ্যানালাইসিসটা দেখে নিই, সরি সলিউশন গুলো দেখে নিই, যেগুলো যেগুলো আমাদের মিস গেলো অঙ্কর ক্ষেত্রে আর রিজনিং এর ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রেটাও দেখে নেবো যে ইংলিশে কোথায় কোথায় মিস্টেক হচ্ছে। রিজনিং এ 8 নম্বরটা মিস গেছে, 8 নম্বর, এখান থেকে 11 মাইনাস, এখান থেকে 11 মাইনাস, এখান থেকে 22, সরি এখান থেকে 33 মাইনাস হতো, সিট, তারপর এটা 33 মাইনাস হতো, এটা ভুল গেছে। এইট ইজ 8 বিট, কিভাবে প্যাটার্ন দেখেছি আমরা সেটা দেখে নিচ্ছি। নন অপোজিট লেটার্স, আচ্ছা প্রথমে একটা অপোজিট আছে, মানে এখান থেকে এখানে অপোজিট, সবগুলো মানে অল্টারনেটিভ প্লেসে অপোজিট আছে। এ জেড আর ডি থেকে পি, ডি থেকে বি অপোজিট নাই, পি থেকে কি অপোজিট আছে, এফ আই অপোজিট আছে। নেক্সট 17 নম্বর। ওকে, তো এটা ফিগারটা আমরা বার করতে পারিনি তখন, এখন দেখি বার করতে পারছি কিনা, একটু সময় নিয়ে যদি আমরা দেখি, তারপর আমরা সলিউশনটা দেখে নেবো। ও, সলিউশনটা কি অলরেডি দেওয়া আছে এখানে? আচ্ছা, এখানে রি অ্যাটেম্প্ট অন করে রাখলে সলিউশনটা দেওয়া থাকবে না, কিন্তু এখানে এ বলেছে রোটেশনটা যেহেতু নট অ্যালাউড, তাহলে এই ফিগারটা আমার কি করে হতে পারে, আমি বুঝতে পারলাম না সেটা। দেখি তো সলিউশন কিভাবে বলেছে। ও ও ও ও ও, আমার এইখানেই ওই ফিগারটা আছে, রাইট? এই জায়গাটাতে গেস করা উচিত ছিল এখানে কিছু একটা। আচ্ছা, রিয়েটের মোডটা আবার অফ হয়ে গেছে। উম 3 × 2 = 6 + 3 848, তো সেটা তো হবে না। সবগুলো যদি আমি যোগ করি তাহলে 14 হচ্ছে, আর সেই 14 আর এখানে 6 20 হয়ে যাচ্ছে, কিন্তু যোগ করলে আমার কি আসবে, কোনো কিছুই তো আসবে না। চলো তাহলে সলিউশনটা এখান থেকে আমরা দেখি। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার ইন্টু থার্ড নাম্বার, না সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বারটা ইন্টু তৃতীয় নাম্বারটা, কিরকম ভাবে হচ্ছে, 3 × 9, সরি 3 × 9 না, 9 × 2 সেকেন্ড নাম্বার ইন্টু থার্ড নাম্বার /6 ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার অন দ্য n1। ওকে, তখন 848/6 ইজ ইকুয়াল টু 8। তার মানে এখানে ফার্স্ট নাম্বারটা যেহেতু 5 আছে, তখন এখান থেকে কিছু একটা সংখ্যার সাথে গুণ করার পর 6 দিয়ে গুণ করলে তোমার 5 আসবে, তাহলে এখানে 30। নেক্সট চলে যাই 22 নাম্বার, 24 নাম্বারটা মিস হয়েছে। 24 নাম্বারটা তো ইচ্ছা করে মিস করেছিলাম, কিন্তু প্যাটার্নটা খুবই ডিফিকাল্ট। এই কোণা থেকে তোলা হয়েছে, দেখো এটা, 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 মাঝখানে এটা চলে গেছে, আর এখান থেকে এই জিনিসটা চলে আসছে। ওকে,
এটা অ্যান্সার করা উচিত ছিল। ম্যাথের গুলো চলে যাচ্ছে, ঠিক আছে, ম্যাথের গুলা যতগুলো করছি সবগুলো ঠিক হয়েছে। এখানে 8 নাম্বারটা করিনি। অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC AL BM CN are three altitudes of the triangle ABC. Which of the following statement will true? ওকে, মানে ব্যাপারটা বলেছে ABC একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, ABC AL আর অল্টিটিউডস, এটা একটা অল্টিটিউড, এটা একটা অল্টিটিউড, এটা একটা অল্টিটিউড। ওকে, তো অল্টিটিউড গুলো যে মানে কি বলবো পয়েন্টটাকে ক্রস করে সেই পয়েন্টটাকে কি বলে তোমরা একটু কমেন্ট সেকশনে বলবে, নাহলে আমি পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে বলে দেবো। অল্টিটিউড গুলো যে পয়েন্টটাকে ক্রস করে সেটাকে কি বলে? অল্টিটিউড গুলো একটা হয়, একটা মিডিয়ান গুলো হয়, ঠিক আছে, একটা অল্টিটিউডস একটা মিডিয়ান, এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। অল্টিটিউড গুলো কোন পয়েন্টে যে পয়েন্টে ছেদ করে সেটাকে কি বলে, আর মিডিয়ানটা যে পয়েন্টগুলোতে পয়েন্টটাতে ছেদ করে সেটাকে কি বলবে? মিডিয়ানের টাইম বলে দিচ্ছি, মিডিয়ানকে বলা হয় যেটা সেন্ট্রয়েড হয় সেটাকে মিডিয়ানটাকে বলা হয়। অল্টিটিউডটা কি বলা হয় সেটা বলে দেবে তোমরা। CN, ওকে। নেক্সট, খুবই ইজি ছিল। ALBM আর CN এর যেটা যোগফল হবে সেটা তো মানে কি বলবো, যোগফলের থেকে কম হবে, মানে ট্রায়াঙ্গুলার পরিসীমা থেকে কমই হবে, রাইট? ক্যালকুলেশন, হুম 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 হুম, বাস সিম্পলই ছিল, মানে পরিসীমা থেকে ওটা কমই থাকতে হবে। 8 15 নম্বরে চলে যায়, 15 নম্বর কি বলেছে? ওকে, এই অঙ্কটা আমার করা উচিত ছিল অ্যাকচুয়ালি, এই অঙ্কটা মানে মিস করা উচিত হয়নি, খুবই সহজ আর খুবই কমন, অনেকবার আছে। A+B+C দেওয়া আছে আমার 14, ঠিক আছে, তো A³ + B³ + C³ যেটা হয় -3ABC ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কিরকম হয়ে যায়, A+B+C, রাইট? তারপরে যদি দেখি এখানে A+B+C এর হোল স্কোয়ার আসবে -A² + B² + C², এভাবে থাকে। কিন্তু এখানে কিছু একটা মাল্টিপল থাকে, সেই মাল্টিপলটা কত থাকে সেটাই আমার মনে পড়ছিল না। কোনো ব্যাপার না, এখানে আরেকটা যেটা ফর্মুলা আছে আমি সেটা দিয়ে চলে যাব, কিন্তু ওটা দিয়ে গেলে একটু সময়টা বেশি লাগে যাবে। আমি তোমাদের ফর্মুলা শিটটা দেখে দিচ্ছি, ঠিক আছে, 1 মিনিট। আমার ফর্মুলা শিটটা বানানো আছে, ওখান থেকে আমি দেখে নিচ্ছি। কোথায় যাবো? ফর্মুলা শিট, আলজেব্রা, আলজেব্রা। এক পেজে সম্পূর্ণ ফর্মুলাগুলো আমি রেখে রাখছি, তোমার যদি কারো লাগে তাহলে আমাকে মেল করে জানাবে, আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। কোথায় গেল A+B+C এর ফর্মুলাটা, রাইট? এই যে এখানে এই জিনিসটাই, কোনটা আমাদের জিজ্ঞেস করেছিল? এখানে অনেকগুলাই ফরম্যাট হয়, রাইট? জিজ্ঞেস যেটা আমাদের করেছিল, এখানে এটা একটা ফরম্যাট হয়ে গেল। উম এই জিনিসটা থেকে করলে ওটা হতো, এই ফর্মুলাটা আমাকে দিতে হতো অ্যাকচুয়ালি, x³ + y³ + z³ এটা খুবই ইম্পর্টেন্ট। x+y+z 3/2 x² y² z² মাইনাস ওই জিনিসটা। ওকে, এটাকে কপি করে নিচ্ছি আমি, কপি করে ওখানে পেস্ট করে দেবো, কপি, তারপর এক্সপ্লেন করে দিচ্ছি, রাইট? এখানে আমি যদি পেস্ট করতে আসি, পেস্ট হবে না এখানে। ওকে, এখানে পেস্ট হচ্ছে না কোনো কারণে, চলো কোনো ব্যাপার না, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, রাইট? A³ + B³ + C³ -3ABC is equal to A+B+C into 3/2 A² + B² + C² -2 A+B+C এর হোল স্কোয়ার। ওকে, এখান থেকে আমার ওই ভ্যালুটা আমার আসতো, রাইট? তো এখানে কি দেওয়া আছে? A+B+C এখানে 98 দেওয়া আছে বাই 14, 3/2, সরি এখানে 1/2 হবে, 1/2 তো ছিল, রাইট? হ্যাঁ, 1/2,
এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ারটা আমাকে বার করতে হবে, রাইট? মাইনাস এ প্লাস বি 14 দেওয়া আছে আমার, 14 স্কোয়ার মানে 196/2। এটা এদিকে আছে প্লাস হয়ে যাবে 98/7। যদি আমি করি তাহলে কত, 98/14 করলে, 98/7 করলে কত হয় 14, আর 14/2 করলে 7, 3/2। আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস 98 আমি এখানে করে দিচ্ছি, প্লাস এখানে 98 হয়ে যাবে। কারণ এই যে এটা, এটাকে দেখো, এটা যদি আমি ডিভাইড করি তাহলে এটা 98 আসবে। অলরাইট, তো 98 প্লাস 7 মানে 105, 105/3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো 3 দিয়ে ভাগ করলে 35, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 70। এটাই অ্যান্সার। ক্যালকুলেশনটা লেন্দি না, অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমার মনে পড়ছিল না, সেখানে ফর্মুলাটা একটু ইম্পর্টেন্ট, ফর্মুলাটা তোমরা মনে রাখতে দেবে। এই হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 3/2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই 2। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 19 নাম্বারটা আমাদের মিস গেছিল, কিন্তু 19 নাম্বারটা মিসটাই কেন গেলো আমি সেটাই বুঝতে পারছি না, ঠিক আছে? আমি যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাই, ঠিক আছে, তাহলে 1 থাকলে এখানে মিটার পার সেকেন্ডে আমার কত হয়ে যাবে, 5/18 হয়ে যাবে, রাইট? 5 যদি এখানে থাকে, সরি, এখানে যদি 18 থাকে আমার, তাহলে এখানে 5 হয়ে যাবে। 36 থাকলে এখানে 10 হয়ে যাবে, 10, 10। 54 থাকলে 15। কিভাবে হচ্ছে, এই যে 18 আছে না, তো 18 ইন্টু 5/18 যদি আমি করি তাহলে 18, 18 কাটা হলো, তাহলে 5 থাকলো। এবার যদি আমি রিভার্সে যাই, এখানে যদি আমার ধরো রিভার্সে যাওয়ার দরকার নেই, এখানে 5 18 হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো 1150 মিটার দূরে ছিল, রাইট? 1150 ডিস্টেন্সটা। এবার রিলেটিভ স্পিডটা কি হবে, মাইনাস তো হয়ে যাবে না, 6 আর এখানে 5 আছে, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার থাকবে। 5 কিলোমিটার পার আওয়ার যদি থাকে, তাহলে ইন্টু 5 ইন্টু 18 হয়ে যাবে, এটাই আমার সময়টা লাগবে। ডিস্টেন্স আপন মে টাইম আপন মে ভেলোসিটি ইজ ইকুয়াল টু টাইম। তো এবার আমাকে ভেলোসিটিটা বার করতে হবে। ভেলোসিটিটা আমি বার করার জন্য কতটা, এইটাই, এই ডিস্টেন্সটাই, এই সময়টাই লাগবে। 1150 ডিস্টেন্সটা ছিল, ঠিক আছে, সময়টা কত হয়ে যাবে, 1150, রাইট, ইন্টু 18 ইন্টু 5 ইন্টু 5। না না, সময়টা তো, যেহেতু সময়টা আমাকে বার করতে হবে না, ভ্যালোসিটিটা বার করতে হবে না, তো ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স এটা কি বলেছে, হাউ মাচ, ও সরি, ডিস্টেন্সটা বার করতে হবে, আবার কনফিউজ হচ্ছে আমি। ডিস্টেন্স মানে ভেলোসিটি ইন্টু টাইম। তো থিফের ভেলোসিটিটা কত ছিল, থিফের ভেলোসিটি 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার মানে কি, ওটাকে আমার মিটার পার সেকেন্ড করতে হবে না, 5 ইন্টু 18। এবার সময় কত লাগছে, 1150 ইন্টু 18/5 ইন্টু 5। এখান থেকে 18 18 কাটবো, এখান থেকে 5 আর 5 কেটে যেতে পারবো, এখান থেকে যদি কাটে তাহলে 230। 230কে শুধু 6 দিয়ে গুণ করি তাহলে 0 3 6 18, 6 দুগুণে 12 আর একে 13, 1380 অপশনের মধ্যে আছে। ওকে, তো এরকম কিছু কিছু অঙ্ক হয় যেগুলো তোমরা মকের সময় হয়তো সলভ করতে পারবে না, অনেক সময় লেগে যাবে, কিন্তু পরবর্তীকালে সলভ করে নেবে। তো এই ধরনের অঙ্কগুলো রিভিশন করা খুব ইম্পর্টেন্ট। আমার যে অঙ্কটা ভুল হলো, ওকে, তো ইংলিশে আমাদের অনেকগুলাই ভুল হয়েছে দেখছি। স্পিকিং এট লেন্থ অ্যাবাউট ট্রাইভিয়াল থিংস, এটা কি র্যাম্বলিং? ওকে, র্যাম্বলিং। Rambling means to speak or write at length in a wandering or aimless manner without a clear structure or focus. 23 নম্বর ভুল গেছে, they usually allege that there is a delay in procuring stationery. এটা কি নয়ের হবে, due to faulty purchase orders. ওকে, তো এখানে কোনো এরর ছিল না, স্টেশনারি স্পেলিংটা ঠিক ছিল, আমার যেটা কনফিউশন হচ্ছিল ওখানে করার সময়, কোনো ব্যাপার না। 5 নম্বর ক্যানট, ক্যানট মানে কমেন্ট করা না, কনভে করা। ওকে, ক্যানটেড নোট মানে কনভেড নোট। To imply or suggest in addition to the internal or primary meaning. কনেক্টেড নোট তো আমি তো পড়েছি যে কনেক্টেড নোট একটা হয় যেখানে মানে মার্ক করা থাকে, তো ওখানে কোনো একটা আইডিয়া শেয়ার করে দেওয়া আছে, মানে কনেক্টেড। ওকে, টু মি চকলেট connotes pleasure and indulgence. कोई बात नहीं, convey means to make ideas, thoughts and feelings known to somebody.
কমেন্ট, ক্রিটিসাইজ, কনট, যেগুলো ভুলে গেছে সেগুলো আমরা নোটও করে নেব। তো নোট আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করবো। হি ইজ রিচ অ্যান্ড ফেমাস অ্যান্ড এক্সপেক্টস এভরিওয়ান টু ড্যাশ অন হিম, গেট ডাক অন হিম, give a song and dance on him. No, uh, dance is attendance meaning Guinness sentence to convey the idea that the person expects other to constantly attend to his needs, desires or whims. ওকে, 7 নম্বরটা ভুল গেল, 10 নম্বরটা দেখিনি। The question was raised for discussion, came up, okay, the question was came up before the members during the assembly season for discussion. जीके तो जीके होता है यार, इसमें क्या ही बोले। which committee recommended the formation of new category NBFCs? NBFC বলেছিল ম্যালেগাম কমিটি, NBFC নিউ ক্যাটাগরি অফ NBFC ম্যালেগাম কমিটি বলেছিল। ওকে, ম্যালেগাম কমিটির আর একটা কমিটি আছে যেটা নাবার্ড সাজেস্ট করেছিল। নাবার্ড কোন কমিটি সাজেস্ট করেছিল? আই থিঙ্ক শিবরামন কমিটি হবে নাবার্ডের ক্ষেত্রে, তো ওটা ইম্পর্টেন্ট। হ্যারোজামান মডেল ফার্স্ট। Okay, fundamental duties are statutory and not enforceable. Statutory, right? ফান্ডামেন্টাল ডিউটি 11টা। এখানে ফান্ডামেন্টাল ডিউটি গুলো চলে আসে অনেক সময় কোশ্চেন আমাদের, যে এই এত নম্বর ফান্ডামেন্টাল ডিউটিটা কোনটাতে আছে। These duties are statutory and non-enforceable by the law but are taken into account by the courts while adjudicating any matter. Next, 4 number, Dimitri Mendeleev invented the periodic table. The FIFA World Cup 2026 will be hosted by Canada, USA and Mexico. Okay, vinegar ethanoic acid, অ্যাসিটিক অ্যাসিড ফের কি? ইথানোইক অ্যাসিডের, ওকে, মানে ইথানোইক অ্যাসিডটারই আদার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ও ও চলো, কোনো ব্যাপার না, মিস্টেক হতা হয়, লেকিন মানে এই ধরনের যেগুলো ভুল হচ্ছে না সেগুলো নোট করে নেওয়াটা জরুরি, যেগুলো ছোট ছোট। সোনার মানসিং কথাগুলি না ওড়িশি, ওয়াও, এটা আমাদের কিভাবে বললো? Sonal Mansingh is a prominent Indian classical dancer who specializes in Bharatanatyam and Odissi. জানি না, আমি সোনাল মানসিং অনেকবার অ্যাকচুয়ালি পড়েছি, কিন্তু ভারতনাট্যম এন্ড ওডিসি, ভারতনাট্যম তো একটা তো কনফার্ম ছিলাম, কিন্তু আরেকটা কথাকালি করে দিয়েছি। ওকে, তো ওড়িশি ডান্সটা হচ্ছে উড়িষ্যার, ভারতনাট্যমটা কোথায়? ভারতনাট্যম তামিলনাড়ু। কি কি দেওয়া আছে এখানে? উড়িষ্যা, ভারতনাট্যম তামিলনাড়ু, গোমা রাজস্থান, বিহু আসাম, কথক নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া অ্যাকচুয়ালি মেনলি ইউপি, ডান্ডিয়া রাস গুজরাট, সত্রিয়া আসাম, লাবণী মহারাষ্ট্র, ছাউ হচ্ছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এন্ড ওড়িশা হবে এখানে। খালবেলিয়া হচ্ছে রাজস্থান, মণিপুর, সম্বলপুরি উড়িষ্যা, হ্যাঁ সম্বলপুরি উড়িষ্যা, গিদ্দা হচ্ছে পাঞ্জাব, লঙ্গা মাঙ্গানিয়া রাজস্থান, ইয়াকসাগানা দেওয়া আছে কর্ণাটক, ঝুমার পাঞ্জাব, দল্লুকুনিতা কর্ণাটক, রফ জম্মু কাশ্মীর। অত কিছু ইম্পর্টেন্ট যেগুলো মেন 8টা যেগুলো ক্লাসিক্যাল ডান্স আছে না, সেগুলো তো একদম ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে কোনোভাবেই, ওগুলো ভুল করা যাবে না, 8টা ক্লাসিক্যাল ডান্স। আর বাকি অনেকগুলো আছে যেগুলো মানে মনে না রাখলেও চলবে। তো এটা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা ছিল, দরকার নেই এখন, কারণ ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ওল্ডেস্ট অ্যালুমিনিয়াম রিফাইনারি প্ল্যান্ট হচ্ছে মুরি অ্যালুমিনা প্ল্যান্ট 1948 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। ওকে, ইম্পর্টেন্ট আছে ডেফিনেটলি। 18 নম্বরটা, পরে ভারত ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রয়োজন নেই। ইন ডিসেম্বর মানে ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রয়োজন নেই। 22 নম্বর, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ইন্ডিয়ানা ডিউন্স ইন 1996, ইকোলজিস্ট ফেমাস ফর স্টাডিং প্ল্যান্ট লাইফ ইন দ্য ইন্ডিয়ানা ডিউন্স ইন্ডিয়ার ব্যাপারটা কিন্তু না, নর্থ ইস্ট ইন্ডিয়ানা, এটা 19 মানে ইউএস এর ইন্ডিয়ানা, ঠিক আছে। ইউনিভার্সিটি অফ শিকাগো বোটানি প্রফেসর, নট ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অনেকগুলাই কোয়েশ্চেন আসবে যেগুলো তোমরা মানে খুঁজে পাবে না যে কোথা থেকে আসে। এই ধরনের কোয়েশ্চেন গুলো 2-1টা কোয়েশ্চেন যদি কভার করতে যাও না, তাহলে যেখানে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে যেগুলো হচ্ছে ম্যাথ, ইংলিশ এন্ড রিজনিং, সেগুলাই মিস হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এইটা হচ্ছে হিস্ট্রি কোয়েশ্চেন, এটা ভুল হওয়া উচিত ছিল না। ব্রোঞ্জ এজের পর স্টোন আয়রন এজ আসছিল, মানে স্টোন ব্রোঞ্জ দেন আয়রন, এইভাবে পিরিয়ডটা চলছিল। ওকে, ভুটানে পারো সেচু সেলিব্রেট করা হয়। ওকে, পারো সেচু ভুটানে সেলিব্রেট করা হয়, এটা পারো সেচু উচ্চারণটা হয়ে যাবে। ফেমাস অ্যানুয়াল রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইন ভুটান, 4 ডে ফেস্টিভ্যাল ইন দ্য পারো ভ্যালি অফ দ্য ভুটান, ইউজুয়ালি ইন মার্চ টু এপ্রিল। তো এবার এখানকার একটা প্যাটার্ন আছে যেগুলো আমাদের প্রতিবেশী আছে না, যেরকম ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা,
মায়ানমার, এই কটা দেশে তুমি শুধু মনে রাখতে পারবে ফেমাস ফেমাস ফেস্টিভ্যাল গুলো। বাকি এর থেকে বাইরে তুমি গোটা ওয়ার্ল্ডে যদি ফেমাস ফেমাস ফেস্টিভ্যাল পড়তে যাও তাহলে তো হয়ে গেছে। তবে ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস ফেস্টিভ্যালের মধ্যে একটা হচ্ছে রিও, রিও কার্নিভাল, সেটা একটু ইম্পর্টেন্ট। ওকে, তো এখানেই আজকে সমাপ্ত করছি।